আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহী জর্দা। জর্দাটা দেখতে যেমন সুন্দর হয়, তৈরি করা কিন্তু একদম সোজা, আর খেতে তো অসম্ভব মজার। আর অনেকেরই জর্দা তৈরি করতে অনেক রকম সমস্যার সম্মুখীন হন। আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের সব ধরনের সমস্যা কিন্তু এক নিমিষেই দূর হয়ে যাবে। খুবই লোভনীয় আর খুবই মজার হয় এই জর্দাটা। আর অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই জর্দাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি পোলার চালটা থাকে আপনারা পোলার চালটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। যেহেতু বাসমতি চাল দিয়ে করছি সেজন্য কিন্তু চালটাকে আমি আগে প্রথমে ধুয়ে নেব। 3 থেকে 4 বার ধুয়ে তারপর কিন্তু একটা ফ্রেশ পানি বের না হওয়া পর্যন্ত কিন্তু চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। এই দেখুন আমার চালটা কিন্তু ধোয়া হয়ে গেছে। বেশ কিছু পানি দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। চালটা ভিজিয়ে রাখলে এতে চালটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। অন্যদিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। অত বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না, আপনারা 4 কাপের মতন দিয়ে দিবেন 1 কাপ চালের জন্য। এখন কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি তেজপাতা 2 টুকরো, 4 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আর দিয়ে দিলাম 6টার মতন এলাচ, দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো লবঙ্গ, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জর্দার রং। দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করছি। দেখুন আমার পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম পানিটা ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি চালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা মিষ্টি জিনিসে লবণটা দিবেন, এতে কিন্তু মিষ্টি জিনিসের স্বাদ দ্বিগুণ গুণে বেড়ে যায়। দেখুন আমার পানিটা কিন্তু বলক চলে এসেছে। আর বেশ কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছি। চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে 80%-এর মতো। আমি কিন্তু এখন একটা ঝাঁঝরির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাঠবাদাম, আর দিয়ে দিচ্ছি 15 থেকে 20টার মতন কিশমিশ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ঘিটার মধ্যে আমি বাদাম আর কিশমিশগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আমি এক ধরনের বাদামে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আরও 2-3 ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। যে স্ট্যান্ডের মধ্যে আমি জর্দাগুলো একটু ছেঁকে রাখার জন্য রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন ঘি আর বাদামের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির কমও আপনারা দিতে পারেন, তবে 1 কাপ চিনি না দিলে কিন্তু এই জর্দাটা মিষ্টি হবে না আর খেতেও ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন 1 কাপ চিনি দেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো দমে রাখবো, এতে চিনিটা গলে যাবে। আর এই চিনির থেকে যতটুকু পানি বের হয়ে আসবে ততটুকু কিন্তু যেই 80% আমরা সিদ্ধ করেছিলাম সেটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম কিছু মালটার খোসা, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। নেড়ে চেড়ে মালটার খোসার সাথে আমি মিক্স করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য। আমি বেশি সময় রাখবো না, 5 থেকে 10 মিনিটের মতন এটাকে দমে রেখে তারপর কিন্তু মালটার খোসাগুলো আমি উঠিয়ে ফেলবো। এতে কিন্তু ফ্লেভারটা এই সময়ের মধ্যে বের হয়ে যাবে। আর চালটা যে কতটা ঝরঝর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এরই মধ্যে আমি মালটার খোসাগুলোও কিন্তু উঠিয়ে নিচ্ছি। এর বেশি সময় রাখলে কিন্তু ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। নেড়েচেড়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি। আমার জর্দাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমি কিছু কেওড়া জল দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর একটা কালার এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অসম্ভব মজার হয়েছিল। আমার আম্মু তো এটা খেতে ভীষণ পছন্দ করে। আর জর্দা হবে আর মিষ্টি হবে না তা কি কখনো হয়? সেজন্য কিন্তু আমি কিছু মিষ্টিও দিয়ে দিচ্ছি। আমার এই মিষ্টির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু মিষ্টির রেসিপিটাও দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ঈদে এই জর্দাটা আপনারা আমি যেভাবে তৈরি করেছি অবশ্যই তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।